কার মুখ দিয়ে প্রথম বেরিয়েছিল ওই শব্দবন্ধনী তা জানা যায় না। যেই বলুন না কেন, এক কথায় তিনি রাজনীতিতে টিকে তত্ত্বকে ব্যাখ্যা করার সহজতম বয়ান পেশ করেছিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কী সেই শব্দবন্ধনী? রাজনীতি সম্ভাবনাময় শিল্প। ভারতীয় রাজনীতির অলিতে গলিতে সম্ভাবনার এমন অজস্র কারখানা চোখে পড়ছে। বাংলার রাজনীতিতে সাম্প্রতিকতম ইস্যু যেন সম্ভাবনার নতুন দিশা খুলে দিচ্ছে। কী সেই সম্ভাবনা? 21শে জুলাই কি কংগ্রেসের মঞ্চে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের জন্য মেয়র রোডে 21শে জুলাই পালন করার অনুমতি দিয়েছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় পালন করবেন 21শে জুলাই? কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে ব্রিগেড ময়দান ও হাজরা মোড়ের মধ্যে একটি জায়গা বেছে নিতে বলল পুলিশ প্রশাসন। কিন্তু দলের তরফে জানিয়ে দেওয়া হলো, ধর্মতলা ছাড়া 21শে জুলাইয়ের কর্মসূচির স্থান বদলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি নন। এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট কি বলে তা দেখে নিতে চাইছে তারা। আর এই অবস্থায় শহীদ মিনার ময়দানে দলের শহীদ স্মরণের মঞ্চে মমতাকে আমন্ত্রণ জানিয়ে টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তৃণমূলের আসল নকল লড়াইয়ে এবার দলের শহীদ তর্পণের কর্মসূচি ঘিরে নাটকীয় পরিস্থিতি। বিদ্রোহীরা গান্ধী মূর্তির পাশে এই কর্মসূচির অনুমতি পেলেও মমতাপন্থীরা দোলাচলে রয়েছেন। তাঁরা ধর্মতলায় সভা করতে চেয়ে যে আবেদন করেছিলেন তা খারিজ হয়ে যাওয়ায় কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, শহীদ তর্পণ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে। আইন মতো যে আবেদন করা হয়েছে তার উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপ করব। দলের মধ্যে বিদ্রোহ ও পুলিশি অনুমতির গেরোয় তৃণমূল নেত্রী যখন জর্জরিত, সেই সময় কংগ্রেসের 21শের মঞ্চে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রদেশ সভাপতি। শহীদ মিনার ময়দানে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়দের নিয়ে 21শের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন শুভঙ্কর। সেখানেই তিনি বলেছেন, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তাঁর যদি সৎসাহস থাকে ভুল করেছিলেন এই শহীদ মঞ্চে দাঁড়িয়ে বলবেন, কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের নয়। শুভঙ্করের সংযোজন মমতা ভুল স্বীকার করলে আগামী দিনে তিনি শান্তি পাবেন, কারণ এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। মমতা যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, তাহলে তাঁর যে কৃতকর্ম তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা হবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চে সকলের জন্যই স্বাগত। কংগ্রেসের এই ডাক সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল অবশ্য বলেছেন, 1993 সালে এই ঘটনার পরে প্রদেশ কংগ্রেস মমতার পাশে দাঁড়ায়নি। আজ এতদিন পরে তাদের সে কথা মনে পড়েছে। কংগ্রেস যেহেতু এবার মনীশ গুপ্তের ফাইল খোলার দাবিতে সমাবেশ করছে, সেই মনীশকে মন্ত্রী ও সাংসদ করেছিলেন যে মমতা, তাঁকেই আবার কংগ্রেসের মঞ্চে আহ্বান। এই অবস্থান ঘিরে বিভ্রান্তিও তৈরি হয়েছে নানান মহলে। এই পরিস্থিতিতে কিন্তু চুপ করে বসে নেই ঋতব্রতরা। মেয়র রোডে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। 21শে জুলাই পালন করা নিয়ে যে অভিনব পরিস্থিতি তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বহুদিন পর কংগ্রেস বড় আকারে 21শে জুলাই পালন করবে, তা নিয়ে প্রচারও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল ভেঙে যাওয়ার পর রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীরা কংগ্রেসে যোগদান করে চলেছেন। তাতে দলের সংগঠন মজবুত হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার রসদও পাচ্ছে প্রদেশ কংগ্রেস। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সেটা দেখার অপেক্ষায় বঙ্গের রাজনৈতিক মহল।